সুপ্রিয় দর্শক, যেটা দেখছেন যে এই দুইটা মোটর বাইক মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষ হওয়ার পরে গাড়ি দুইটা সম্পূর্ণ যে একেবারে চুরমার হয়ে যায়, ভেঙে চুরে। এবং এই গাড়িতে যারা ছিল, বিশেষ করে তারা দুইজনই, একজন ঘটনাস্থলে মারা যায় এবং একজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়, আর একজন এখন পর্যন্ত মারাত্মকভাবে অসুস্থ অবস্থায় বা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমার ছেলে ওই দোকানে, ওইখানে একটা দোকান আছে, যাই বসে আছে। আর ওই বাড়ির না ছেলেটা যাই বলেছে, ওর বলে খালার বাড়ি কি গোস্ত নাকি দিতে গেছে, ওর নান এরকম বলেছে দিয়ে ও যাই বলেছে বলে যাবো না, তুই যা, ওকে জোর করে দিয়েছে। যাই খালার বাড়ি সে গোস্ত টুক দি অমনি সে ওই দিয়েছে, এমনি শান্তুর দিন নামেনি দিয়ে ওই দরবেশ প্রধান চলে গেছে বলে একটা গাড়ি নাকি ওখানে আছে, কি দেখতে গেছে। দেখতে যাই ওরা মনে করছে আবার এই সিনুটির মধ্যে ঢুকে এমনি বাড়ি চলে আবার ওই শানপুরে না নামে ওরা আবার সুদা এসে গোস্ত দিয়ে অমনি চলে গেছে। মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফ নিহত হওয়ার সকল এলাকা তথা পরিবার শোকের ছায়া। তারপরেও আমরা একটু বিষয়টি একটু জানতে চাইবো। তার নানা আছে, নানার বাড়িতে থাকতেন আরাফ। তিনি এখন এই ঘটনার একটু বর্ণনা দেবেন যে বাড়ি থেকে সে কখন গেল, কিভাবে গেল, আর কি খবর পেলেন একটু যদি বলেন। আমরা হচ্ছে সন্ধ্যার পর 7টা সাড়ে 7টার দিকে আমি বাড়ি আসলাম। বাড়ি আসার ওর নানি আসছে, বললো যে বাইকটা কোথায়, মেয়ের কাছে তরকারিটা দিয়ে আসো। আমি গেলাম না, আমি বললাম যে আরাপ যাক। তারপর এরকম কাটাকাটি করতে করতেই আরাপকে পাঠানো হলো। পাঠানোর পর 10 মিনিট 15 মিনিটের ভিতরে আমরা এই দুর্ঘটনা শুনতে পাই। তো মানে বাড়ি থেকে গেছিল 7:30 দিকে বের হয়েছিল মোটরসাইকেল। ওটা কি গাড়ি ছিল? ওটা অ্যাপাচি 8। তো ওর দুই বন্ধু সহ ওই পাটকেলপোতায় যায়। যাওয়ার পরে ওরা ওই মেন সড়কে ওঠে। ওরা মেন সড়কে ওঠে। আচ্ছা, মেন সড়কে উঠে আমার মনে বলে যেন দরবেশপুর হয়ে ঘুরিয়ে আবার এদিক দিয়ে আসতে গিয়েছে এরকম একটা ছেলে তো। আপনারা তখন গেলেন মানে ওখানেই মারা গিয়েছে? ওখানে আমার ছেলে আরাপ ওখানে মারা গেছে। আচ্ছা আচ্ছা। আর যেটা হুসাইন বলে ওটার হচ্ছে পা কাইটি সাইডে তারা ছিল অবশ্য। মানে ওই যে মোটরসাইকেলে দুর্ঘটনা ঘটলো না আপনার অন্য কোনো গাড়িতে চাপা দিল বলে কিছু শুনতে পেলাম যে মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে। আচ্ছা আচ্ছা। ঘটার পর তারপরে অন্য গাড়িতে ঢুকে গেছে কিনা। দুটা গাড়ি কি পড়েছিল ওখানে? মোটরসাইকেল দুটা ছিল? দুটাই ছিল। আর অন্য গাড়িতে ঢুকে গেছে কিনা সঠিক এটা বলতে পারি। অন্ধকার ছিল মানে ওই টাইমে। অন্ধকার ছিল। মানে লোকেশনটা মানে স্থানটা কোন জায়গায় ছিল? দরবেশপুর মানে পুরাতন দরবেশপুরের স্কুলের মুখ। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আসলেই মর্মান্তিক অবস্থায় এক সন্তান যে পরিবারে ছিল হাসি খুশি সকলে মিলে, সে নানার বাসাতে থাকতো। 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পরে আর সে স্কুলে যায়নি, নানার সাথে থাকতেন এই বাসাতেই। তার এই অসময়ে যে মর্মান্তিক মৃত্যু হয় কেউ কামনা করেনি। পুরো পরিবার তথা এলাকা শোকের ছায়া নেমে এসেছে। আমরা সবাই তার সেই সংক্ষপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। একই সাথে মহান রব্বুল আলামিনের কাছে আমরা এই কামনাই করি যে তিনি যেন জান্নাতবাসী হন। তারপরেও আমরা চাই যে এ ধরনের সড়ক দুর্ঘটনার মাধ্যমে আরও সরকারিভাবে কিছু কিছু জায়গায় টহল ব্যবস্থা এগুলি নিলে হয়তো এই ধরনের বিশেষ করে দুর্ঘটনাগুলি কম হয় বলে আমরা প্রত্যাশা করি বা আশা করি।